ওই পরিমাণ ঘুতা দিয়ে, ওই পরিমাণ আঘাত দিয়ে এই প্রতিশোধ নিয়ে নাও। আখিরাতের ময়দানেও তারপরেও তুমি এর বিচার তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিও না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। ওই সাহাবীটা বড় চালাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে কাপড় আছে, আমার গায়ে কাপড় নাই, আপনি কাপড়হীন অবস্থায় আছি, এই অবস্থায় আপনি ঘুতা মারছেন। আমিও চাই আপনার শরীরে এমন ভাবে আঘাত করব যে আপনার শরীরে কাপড় থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের কাপড়টা খুলে দিয়েছেন। ওই ব্যক্তি, ওই সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাতের একটা বড় চান্স পেয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে এমন ভাবে জাপটে ধরছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই তুমি না এই প্রতিশোধ নিবা, তুমি আমাকে জড়ায়ে ধরলা কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের ময়দানে আসছি, জিহাদের ময়দানে আসছি, জানি না শহীদ হব না গাজী হব, জানি না আপনার সাথে আর কখনো মোলাকাত হবে কিনা। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর আগে চাই আপনার শরীরের চামড়ার সাথে আমার চামড়াটা যাতে মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে বলবো, মাবুদ, জীবনে আর কিছু আনতে পারছি বা না পারছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের স্পর্শটা নিয়ে আসছি। আয় আল্লাহ, এই উসিলাতেও হলেও আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বড়ই সুযোগ সন্ধানী। কিভাবে মাফ পাওয়া যায়, কিভাবে মানুষের সাথে ইনসাফের আচরণ করা যায়, এই জিনিসটা তারা খুব বুঝতেন। কখনো যদি বেইনসাফি হয়ে যাইতো, তারা কখনো স্থির থাকতে পারতো না, সাথে সাথে ওই ব্যক্তিটার কাছে গিয়ে মাফ চেয়ে বসে যাইত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার গোলামের কান ধরছেন, কান ধরে এত জোরে কান ধরছেন আস্তে, টানছেন একটু জোরে, লেগে গেছে জোরে, ওই গোলামটা অনেক কষ্ট পাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের কানটা ওই গোলামের কাছে নিয়ে গেছে। গোলাম, তিনি হলেন মনিব, মনিবের গোলামের কান ধরছে সামান্য শাসনের জন্য, এটা তো হতেই পারে। পিতা যেমন সন্তানের কান ধরে মারে পেটে, এটা তো হতেই পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, তুমি খুব বেশি আঘাত পাইছো না, আচ্ছা আমি আমার কানটাকে আগায় দিলাম, তুমি ওই পরিমাণ কানটা টেনে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই পরিমাণ ইনসাফ ওয়ালা ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ছিলেন? তিনি বসে আছেন, রাষ্ট্রীয় কাজ করতেছেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছেন, এর মধ্যে একজন ব্যক্তি আসছে, আসার পর বলতেছে, হে ওমর, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা বলেন? আমার একটা বিচার আছে, ওই বিচারটা করে দেওয়া লাগবে। ওমর বলতেছেন যে, ভাই একটু অপেক্ষা করো, আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছি, এই কাজটা শেষ হয়ে গেলে তারপরে তোমার ওই বিচারটা করব। ওই লোকটা নাসরবান্দা ওমরের জুব্বা টেনে ধরছে, বারবার হাত দিয়ে ডাকতেছে। ওমর রাগান্বিত হয়ে গেছে। হাতের সামনে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মাথায় আঘাত করছে, মারছে, আস্তে লেগে গেছে জোরে। ওই ব্যক্তি বলে উঠছে, ওমর, আমি তোমার কাছে বিচার নিয়ে আসছি, বিচার তো করো নাই, বরং আমাকে তুমি আঘাত দিছো, এটা আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করব।
ওমর তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছেন, তখনও ওই কথাটা মনোযোগ সহকারে শুনতে পারেন নাই। তিনি কাজ করতেছেন, কাজ শেষ করে ওই কথাটা কেন জানি কানের ভিতরে বাজতেছে যে একজন ব্যক্তি বলে গেছে যে আখিরাতে তোমার নামে নালিশ করুন। কি বলেন, এরকম অবস্থা হয় কিনা? যে আমরা শুনেছি একটা কথা,